আচ্ছা শান্ত ভাই, আপনি একটা গল্প বলছিলেন না? আরেকবার বলবেন? আচ্ছা। আ অফিসের কাজ করতেছিলাম। তাদের মেয়েদের গল্প শুনতে আসছে। বসেন আমার পাশে বসেন গল্পটা শোনান। আ দেশের বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অতীতের কিছু গল্প মনে পড়ে যায়। যেমন আ আমার এক উস্তাদ, আচ্ছা। মাদ্রাসার এক উস্তাদ আমাকে একবার একটা গল্প শোনাইছিল। আ জেলে পরিবার তারা কাঁকড়া চাষ বা কাঁকড়া ধরে। আচ্ছা। তো হঠাৎ করে তারা একদিন কাঁকড়া ধরে ওরা বাহিরে কাঁকড়াটা রেখে রাতে কোনো কারণে শুয়ে পড়ছেন। তো হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি হইছে। তো যিনি জেলে তার স্ত্রী তাকে বলতেছে যে, "তুমি তো কাঁকড়াগুলোকে ভিতরে নাও নাই। কাঁকড়াগুলোকে নিয়ে আসো। নাহলে কাঁকড়াগুলো সব বের হয়ে চলে যাবে।" তাহলে জেলে তাকে বলল যে, "সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাও। কোনো সমস্যা হবে না।" হুম, তো একটা পর্যায়ে তারা শুয়ে পড়ল। সকালে উঠে দেখল যে কাঁকড়াগুলো সব অক্ষত আছে। ঝুড়ির মধ্যে অক্ষত আছে। আচ্ছা। তো ওই জেলের স্ত্রী উনি খুব অবাক হয়ে বলল যে, "আল্লাহ কাঁকড়া তো একটাও বের হয় নাই। কিভাবে সম্ভব এটা?" হুম, তো জেলে তাকে বলল যে, "আমি গতকালকে যে কাঁকড়াগুলো ধরছি এগুলো সবগুলো দেশি কাঁকড়া। তো দেশি কাঁকড়া হওয়াতে যে কাঁকড়াটাই হুম, বের হতে চাইছে নিচে থেকে আরেকটা কাঁকড়া তাকে ধরে রাখছে। আচ্ছা। তো যার কারণে কোনো কাঁকড়াই ঝুড়ি থেকে বের হতে পারে না। তো বাংলাদেশের পরিস্থিতি এখন এমন, কেউ যদি দেশটা ভালো করতে চায়, পিছন থেকে সবাই তাকে ধরে রাখে। তো যার যাবে। কারণে আমাদের দেশে কোনো পরিবর্তন হয় না। এখন এতটাই আমরা অবাক একটা জাতি যে কেউ ভালো করতে চাইলে সে নিজেও দোষী রয়ে যায়। এক্সাক্টলি। এটাই খুবই ইন্টারেস্টিং ছিল গল্পটা। থ্যাংক ইউ।